নমস্কার, রমণীর হেসেলের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি রান্নার একটি ভিডিও। আজকে বানাতে চলেছি থোর ঘন্ট। দেখুন কিভাবে এটা বানাতে থাকি। থোর ঘন্ট বানানোর জন্য আমি এখানে থোরটাকে কুচিয়ে ভালো করে কেটে নিয়েছি। তারপর এটাকে নুন দিয়ে চটকে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য, যাতে থোরের জলগুলো সব বেরিয়ে যায়। নিয়েছি খুব সামান্য একটু কুমড়োটাও কুচিয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু হয়ে আসলে আগে থেকে কুচিয়ে রাখার থোরটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মুহূর্তে আমি নুনের ব্যবহার করব না, কারণ যেহেতু নুন মাখিয়ে রেখেছি তাই নুনটা পরে দেব। এবার কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়ো দেওয়ার পর পরিমাণ মতন হলুদ দিলাম, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। ঢাকা খুলে দেখুন থোর কুমড়ো সব মিশে গেছে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। এদিকে আমি একটা পাটায় সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা বেটে নিলাম। ঝাল সম্পূর্ণ অপশনাল, যে যেমন ঝাল খাবেন সেরকমভাবে ঝাল দিতে হবে। সর্ষেটা আমার মিহি করে বাটা হয়ে গেছে। এদিকে ঢাকা খুলে গোবিন্দভোগ চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে বেটে রাখা সর্ষেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সর্ষে দেওয়ার পরে ভালো করে নেড়ে একটু জল দিয়ে দেবো, বেশিক্ষণ কষালে কিন্তু তিতো লাগবে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা গরম গরম ভাতে সার্ভ করব। রান্নাটা খেতে নিরামিষের দিনে দারুণ লাগে। যারা নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটা আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।